একটি ইতিহাস রয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেটি সূরা সাফফাতের মধ্যে রয়েছে। এই সূরা সাফফাতে বর্ণনা করা হয়েছে এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটি। প্রথমে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন তার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। তখন ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তো তাই করবেন। এবং এরপর বলেছেন যে এই সম্ভব মাস হবে, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তখন দুজনেই অনুগত প্রকাশ করলেন আল্লাহ তাআলার এই আদেশে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির উদ্দেশ্যে শুনে দিলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, বললেন, হে ইব্রাহিম। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি তো তোমার স্বপ্নে যা দেখেছো তা বাস্তবায়ন করেছো। এরপরে বললেন যে নিশ্চয়ই আমি সব ব্যক্তিদের পরীক্ষা নিয়ে থাকি, এটি আসলে একটি পরীক্ষা। তখন আল্লাহ তাআলা জান্নাতি দুম্বার বিনিময়ে ইসমাঈল আলাইহিস সালামকে মুক্ত করলেন। অর্থাৎ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করলেন, তখন একটি জান্নাতি দুম্বার বিনিময়ে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন। এটি ছিল একটি পরীক্ষা, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন এবং এটি উদ্দেশ্য ছিল তাকওয়া, অর্থাৎ আল্লাহকে ভয় করা। আমাদেরকে আল্লাহকে ভয় করে কুরবানি করতে হবে। কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করা। আরেক জায়গায় বলা হয়েছে যে রক্ত মাংস কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় হচ্ছে তাকওয়া। আমাদেরকে আল্লাহকে ভয় করে কুরবানি করতে হবে। কুরবানি করার সময় আমাদের অন্তরে যে পশু রয়েছে সেটিকে কুরবানি করতে হবে। এবং কুরবানির পশু নির্ধারণের ব্যাপারে সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কুরবানির নিয়ম নির্ধারণ করে দিয়েছেন। নিশ্চয়ই তারা বাহিমাতুল আনাম অর্থাৎ গবাদি পশু জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করে। এটি আল্লাহ তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন। আর এখানে এটা বলেছেন যে গবাদি পশু জবাই করতে হবে, যা আমরা লালন পালন করে থাকি, যেমন গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি। এগুলো হচ্ছে কুরবানির নির্ধারিত পশু। এবং সেই নির্ধারিত পশু কিরকম হতে হবে সেই ব্যাপারে একটি হাদিসে রয়েছে, বারা ইবনে আযিব থেকে বর্ণিত। সেই হাদিসে হচ্ছে সুনানে নাসাই একটি হাদিস, সুনানে নাসাই বর্ণিত হাদিস। যে হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই 4 ধরনের পশু দ্বারা কুরবানি জায়েজ। প্রথম হচ্ছে যে স্পষ্ট অন্ধ, এরপর বলা হয়েছে স্পষ্ট অসুস্থ, এরপর বলা হয়েছে যেগুলো খুব দুর্বল পশু, গায়ের মধ্যে কোনো কাটা রয়েছে, কান কাটা অথবা দেহের অন্য কোনো জায়গায় কাটা রয়েছে পশু, এবং এরকম পশু যেগুলো চলাফেরা করতে পারে না, ল্যাংড়া, হাঁটতে পারে না, এরকম হচ্ছে যে পা ভেঙে গিয়েছে অথবা একটি পা নেই, এরকম কোনো পশু যেগুলো চলাফেরা করতে পারে না। গবাদি পশুর মধ্যে এই শর্তটি 4টা রয়েছে। এই গবাদি পশুর মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে, সেই গবাদি পশুকে জবাই করা যাবে না, সেটি জায়েজ হবে না সেই পশুকে জবাই করা। আমি প্রথমে যা বলেছি যে কুরবানির ব্যাপারে বলছিলাম যে কুরবানি আল্লাহ তাআলা প্রথম পশু নির্ধারণ করেছেন, সেটি কি যে আল্লাহ তাআলা বলেছেন সূরা হজের 34 নম্বর আয়াতে যে গবাদি পশু হবে এবং জবাই করার সময় আল্লাহর নাম স্মরণ করতে হবে। এরপর যেটি বলেছেন এই গবাদি পশুর মধ্যে আবার 4টি শর্ত রয়েছে, যে অত্যন্ত অসুস্থ না হওয়া, অত্যন্ত দুর্বল না হওয়া, স্পষ্ট অন্ধ না হওয়া, স্পষ্ট ল্যাংড়া না হওয়া। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে সেই গবাদি পশু জবাই করা যাবে। এবং ভাগ বন্টনের ব্যাপারে একটি আয়াত রয়েছে যে যখন কুরবানি পশু মাটিতে শুয়ে পড়ে তখন তোমরা তার থেকে খাও, নিজে খাও, এরপরে যখন কেউ চাইতে আসে তাদেরকে দাও, এবং যারা অনুপস্থিত চাইতে আসে না অথবা যারা অনুপস্থিত তাদের জন্য পাঠিয়ে দাও। আমরা অনেকে কুরবানি করে থাকি কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। আমাদেরকে সবসময় এই চিন্তা করতে হবে আমরা যেন প্রত্যেকটি ইবাদতের মধ্যে আল্লাহকে ভয় করি। আমরা যেন অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি বা অন্য কোনো ইবাদত না করি। আমরা যেন লোক দেখার উদ্দেশ্যে কুরবানি না করি। আমরা যেন এই উদ্দেশ্যে কুরবানি না করি যে মানুষ প্রশংসা করবে। যারা এই উদ্দেশ্যে কুরবানি করে
তাদের এই উদ্দেশ্যেই কবুল হবে। একটি হাদিসে রয়েছে ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেক আমল তার নিয়তের উপর নির্ভর করে। ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া, ব্যক্তির আমল সেই উদ্দেশ্যে পরিগণিত হয় যে উদ্দেশ্যে সে নিয়ত করবে। কামান কানা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি হিজরত করলো আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, বা হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে নিয়ত করবে। কামান কানা হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরতুহু ইলা মা হাদারা ইলাইহি, যে ব্যক্তি হিজরত করলো দুনিয়া এবং নারী বিবাহের উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যে পরিগণিত হবে যে উদ্দেশ্যে সে হিজরত করবে। আমাদের কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহকে ভয় করা। আমরা যেন অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি না করি। তাহলে আমরা যদি অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করি, অন্য কাউকে দেখার উদ্দেশ্যে বা অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করি, তাহলে আমাদের কুরবানি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে হবে না। সে উদ্দেশ্যে কবুল হবে যে উদ্দেশ্যে আমরা নিয়ত করেছি, যে উদ্দেশ্যে আমরা কুরবানি করেছি। তাই আমাদের কুরবানির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়াবান হওয়া, মুত্তাকি হওয়া। এটি হচ্ছে কুরবানির একমাত্র উদ্দেশ্য। এবং আরেকটি হাদিসে রয়েছে কিয়ামতের দিন সর্বপ্রথম যার হিসাব নেওয়া হবে সে হবে একজন শহীদ ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামতের কথা স্মরণ করে দেবেন, সে উপরে স্মরণ করবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এত নিয়ামতের বিনিময়ে তুমি কোনো আমল করেছো? তখন সে ব্যক্তি বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য শহীদ হয়েছি, তোমার রাস্তায় জিহাদ করেছি এবং শহীদ হয়েছি শেষ পর্যন্ত। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি শহীদ হয়েছো এই জন্যে যে লোকে তোমাকে শহীদ করে। দুনিয়াতে তা বলা হয়েছে, তার ব্যাপারে আদেশ করা হবে, তাকে টেনে নিচে করতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে যাকে ডাকা হবে সে হবে আলিম এবং কারিম। আল্লাহ তাআলা তাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সে তা স্মরণ করবে। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এত নিয়ামতের বিনিময়ে তুমি কোনো আমল করেছো? আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, তারপর সে বলবে, আমি তোমার সন্তুষ্টির জন্য নিজে ইলম অর্জন করেছি, নিজে কোরআন শিখেছি এবং কিতাব শিখেছি। আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি ইলম অন্বেষণ করেছো, অপর কিতাব শিখেছো এই জন্য যে লোকে তোমাকে জ্ঞানী বলে, কারি বলে। এবং দুনিয়াতে তা বলা হয়েছে, তার ব্যাপারে আদেশ করা হবে, তাকে টেনে নিচে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে যাকে রাখা হবে সে হবে এমন ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিপুল অর্থ সম্পদ দান করেছেন। আল্লাহ তাআলা বলবেন, এত নিয়ামতের বিনিময়ে তুমি কোনো আমল করেছো? সে ব্যক্তি বলবে, আমি এমন কোনো রাস্তা বাদ দিইনি যে রাস্তা তুমি অর্থ সম্পদ ব্যয় করা পছন্দ করো। অর্থাৎ যেখানে ঘর ব্যয় কোরবানি করা, অর্থ সম্পদ ব্যয় করা পছন্দ করো। কিন্তু যে ব্যক্তি কুরবানি করবে অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো লোক দেখার উদ্দেশ্যে, তাহলে সেই ব্যক্তির মধ্যে হলো এটা যে ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে বিপুল সম্পদ, অর্থ সম্পদ দান করেছেন, কিন্তু সে ব্যক্তি বলবে যে আমি এমন কোনো রাস্তা বাদ দিইনি যে রাস্তায় তুমি এই সম্পদ ব্যয় করা পছন্দ করো। তখন আল্লাহ তাআলা বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি অর্থ সম্পদ ব্যয় করেছো এই জন্য যে লোকে তোমাকে দানবীর বলে। দুনিয়াতে তা বলা হয়েছে, তার ব্যাপারে আদেশ করা হবে, তাকে টেনে নিচে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটি হচ্ছে তারা অন্য কোনো উদ্দেশ্যে ইবাদত করবে বা অন্য কোনো উদ্দেশ্যে কুরবানি করবে বা অন্য কোনো আমল করবে। আমাদের ইবাদত, প্রত্যেকটি ইবাদত ঈমানের উপর টিকে থাকে। সেই ঈমান হচ্ছে প্রত্যেকটি ইবাদতের মূল। ঈমান হচ্ছে সেরকম, একটি পাত্রের উদাহরণ দিয়ে বোঝাতে চাই। একটি পাত্র, যে সেই পাত্রের মধ্যে যাই কিছু রাখা হয়, সেই পাত্রের তলা যদি না থাকে সেটি যেমন পড়ে যাবে, তেমনই ঈমান কোনো ব্যক্তি যদি ঈমান না থাকে, সেই পাত্রের তলা হচ্ছে ঈমানের নেই। ঈমান যদি না থাকে সে ব্যক্তি যাই আমল করবে, পাত্রের মধ্যে রাখা হলে যেমন পড়ে যাবে, তেমনই ঈমান না থাকলে সেই আমলগুলো বাতিল হয়ে যাবে। আর যতই আমল করুক, কোনো আমল কাজে আসবে না। সেটা কুরবানি হোক, হজ হোক, সালাত হোক, সিয়াম হোক, যাকাত হোক, ইসলামের যত আমল রয়েছে সব আমল যদি ঈমান না থাকে তাহলে সেটি কবুল হবে না। অনেকে দেখা যায় নামাজ পড়ে না। নামাজ হচ্ছে ঈমানের পরের স্তম্ভ ইসলামে। নামাজ অনেকে পড়ে না। এই নামাজের ব্যাপারে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। যে ব্যক্তি নামাজ ত্যাগ করবে সেই জন্য কাফের। ইসলামের যত আমল রয়েছে সব আমল থেকে থাকে ঈমানের উপরে, এবং ঈমান আবার নষ্ট হয় সালাতের দ্বারা। কেউ যদি এখন সালাত বাদ দেয় তাহলে সে কাফের। কাফের হচ্ছে ঈমানের বিপরীত। ঈমান অর্থাৎ বিশ্বাস স্থাপন করা, আর কাফের অর্থাৎ অস্বীকার করা। যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে সেও কাফের, তার ঈমান নেই। যে ব্যক্তি রাসূলকে অস্বীকার করবে সেও কাফের। যে ব্যক্তি ফেরেশতা, কিতাব এবং তাকদীর এবং মৃত্যুকে অস্বীকার করবে সেও কাফের, তাদের ঈমান নেই। এগুলোর উপর ঈমান আনয়ন করে আমাদের ইসলামের প্রত্যেকটি ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কুরবানি সঠিকভাবে পালন করতে দিন সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যেন এই কুরবানি তাকওয়া স্বরূপ আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা